নমস্কার বন্ধুরা, আজ আপনাদের একটি অত্যন্ত হৃদয়স্পর্শী ও করুণ কাহিনী শোনাতে যাচ্ছি। কাহিনীটির মুখ্য পাত্র মা ও ছেলে। মা হলেন গিয়ে ভবতারিণী দেবী, আর ছেলে হলেন আমাদের স্বামী বিবেকানন্দ অর্থাৎ নরেন। একবার ভবতারিণী দেবী তাঁর শতছিদ্র শাড়ি নরেনকে দেখিয়ে বললেন, বাবা নরেন, আমায় একটা গরুদের শাড়ি এনে দিবি বাবা, এই শাড়িতে ছোট বিচ্ছিন্ন হয়ে গিয়াছে। নরেন তার মায়ের করুণ মুখের দিকে তাকাতে পারছে না। যে মা কলকাতার এক নামী ব্যারিস্টারের মেয়ে, আজ তার এই অবস্থা। শত ছিদ্র পূজার শাড়ি। লজ্জায়, দুঃখে, ক্ষোভে তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে মায়ের সামনে আর দাঁড়াতে না পেরে রাস্তায় বেরিয়ে পড়ল। বাড়িতে খাবার পয়সা পর্যন্ত নেই। কি করে পুরো করবে সে মায়ের একমাত্র ইচ্ছা? যে মা কোনোদিন মুখ ফুটে তার কাছে কিচ্ছু চাননি, কি করে সে পুরো করবে তার একমাত্র একটি সাধারণ অনুরোধ? চলতে চলতে কখন সে দক্ষিণেশ্বরের মন্দিরের সামনে দিয়ে গিয়ে ঠাকুরের পায়ের কাছে এসে বসেছে সে নিজেও জানে না। শ্রী ঠাকুর বললেন, বাবা নরেন, এসেছিস শেষে আমার কাছে। ঠাকুর নরেনকে একটি লাল পাড়ের গরদের শাড়ি দিলেন। নরেন অবাক অবস্থায় সেটি গ্রহণ করতে গেলেন। পরক্ষণেই তার আত্ম অভিমান তাকে জাগিয়ে তুলল। নিজের উপার্জনে মাকে একটি পূজার শাড়ি পর্যন্ত দিতে পারবে না? তিনি চিন্তা করলেন এবং বললেন, না ঠাকুর, এ শাড়ি আমি কিছুতেই নিতে পারবো না। ঠাকুর আবার সেই শাড়ি নরেনের হাতে তুলে ধরলেন। নরেন মায়ের করুণ মুখের কথা চিন্তা করে শাড়িখানা নেবার জন্য হাত বাড়ালেন। পরক্ষণেই ঠেলে সরিয়ে দিয়ে ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়লেন। নরেন বাড়ি গিয়ে পৌঁছালেন। মা হাসি মুখে নরেনের সামনে সেই শাড়িটি তুলে ধরলেন, বললেন, ঠাকুর পাঠিয়েছেন। নরেনের অবাক চোখে অশ্রুধারা ঝরঝর করে বয়ে পড়ল, আর সেই অশ্রুধারার চোখ নিয়ে সে ঠাকুরের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকল। নমস্কার। আজকের এই কাহিনী এখানেই শেষ করছি।